ফালাকাটার প্রতিবাদী জনকণ্ঠের উদ্যোগে মাদারী রোড জামতলায় পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। গ্রিন রিভলিউশনকে সামনে রেখে ভারতীয়রা স্বাধীনতা পেয়েছে বিপ্লবের মাধ্যমে। বর্তমান সময়ে ফালাকাটার প্রতিবাদী জনকণ্ঠের সদস্য ও সদস্যরা চিন্তা ভাবনা করে দেখেছেন, স্বাধীনতা লাভ করেও স্বাধীনভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া যাচ্ছে না। তার জন্য দরকার আরেকটি বিপ্লব, যে বিপ্লবের ফলে মানুষ মুক্ত আকাশের নিচে স্বাভাবিকভাবে বাঁচতে পারবে। তাই তারা সবুজ বিপ্লব ঘটানোর জন্য 2026-এর 15ই আগস্টকে বেছে নিয়েছেন। জাতীয় পতাকা উত্তোলনের পর ফালাকাটা মাদারী রোডের পথ চলতি মানুষের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটানোর প্রচেষ্টা চালাচ্ছেন সাধারণ মানুষের হাতে চারা বৃক্ষ হাতে তুলে দিয়ে। দেখব তাদের চারা বৃক্ষ বিতরণের কিছু দৃশ্য। আপনার বাড়ি কোথায়? আমার মিল রোড। আজকে আপনি এই যে এখানে যে গাছটা নিলেন, কি গাছ? এই গাছটার নাম জানেন কি? এটা আমার মেহগনি গাছ। মেহগনি গাছ। এই যে গাছটা নিলেন, এই গাছটার জন্য সংরক্ষণের জন্য আপনি কি ব্যবস্থা নেবেন? গাছটা শুধু লাগাই রাখবেন বাড়িতে? শুধু লাগানোর জন্য। তো এই গাছটাকে আপনি কিভাবে দেখবেন? গাছ সংরক্ষণের জন্য আপনি কোনো কিছু আজ পর্যন্ত করেছেন কি, নাকি শুধু গাছ লাগিয়েছেন ছেড়ে দিয়েছেন? তো এই যে গাছটা কাদের কাছ থেকে নিলেন আপনি গাছটা? কেন দিল? এর দেওয়ার উদ্দেশ্য? তো আজ পর্যন্ত আপনারা কোনো গাছ লাগিয়েছেন নাকি এই প্রথম নিলেন? প্রথম। এর কোনোদিন গাছ লাগানো হয়নি, কিন্তু গাছ কাটা হয়েছে। গাছ কাটা হয়েছে কিন্তু গাছ লাগানো নেই। জীবনের হয়তো প্রথম আপনি একটা গাছ চারা নিয়েছেন, তাকে সংরক্ষণের জন্য কি ব্যবস্থা নেবেন সেরকম ধরনের কোনো আপনার অভিজ্ঞতা নেই, তাই তো? আচ্ছা, আপনার নামটা? বিজয় রায়। ধন্যবাদ। চকলেট দিও, চকলেট দাও, এখানে আছে তো। এবং স্বাস্থ্যের ব্রিটিশের হাত থেকে দেশকে মুক্ত করে মানুষ আজ স্বস্তিতে আছেন ঠিকই, কিন্তু সুস্থ নেই। স্বাধীন ভারতে সুস্থভাবে মুক্ত আকাশের নিচে যাতে মানুষ বাঁচতে পারে, তার জন্য সবুজ বিপ্লব ঘটানোর উদ্যোগ নিল তারা। এবার শুনে নেব এই অভিনব উদ্যোগ নেওয়ার কারণ কি। কণ্ঠের থেকে যে উদ্যোগ নিচ্ছেন, এই উদ্যোগটা কিভাবে আপনারা, কেন এই মনোভাবটা আসলো আপনাদের মধ্যে যে আজকে এই বৃক্ষরোপণ এবং আদার্স যেগুলো দেখা যাচ্ছে এখানে, যে বীর যারা এখানে মহান ব্যক্তিরা আছে ভারতের সংগ্রামী, তাদের ছবি দেখা যাচ্ছে, এই উদ্দেশ্যটা, আপনাদের উদ্দেশ্যটা কি, এর কারণটা কি? উদ্দেশ্যটা খুবই পরিষ্কার। আমাদের নামের মধ্যে দিয়ে আমাদের সংগঠনের নাম হচ্ছে ফালাকাটা প্রতিবাদী জনকণ্ঠ। প্রতিবাদ তখনই আসে যখন না, এই প্রতিবাদী ব্যাপারটা আসলো কি করে? আপনারা হঠাৎ করে প্রতিবাদী হয়ে উঠলেন, প্রতিবাদী মুখ। প্রতিবাদ সবার মধ্যেই থাকে কম বেশি, কিন্তু আমরা সংগঠিত হয়েছি। আমরা বিভিন্ন রকমভাবে পূর্বে বিগত বেশ কয়েক বছর ধরে আমরা স্থানীয় কিছু যুবকদের দ্বারা একটি ক্লাবের ব্যানারে সামনে রেখে নানা রকমভাবে জমি সংক্রান্ত ব্যাপার ধরে নানা রকমভাবে পূজার জুলুম বলুন, তোলাবাজি বলুন, এসবের প্রচুর বেড়ে গিয়েছিল। তার ফলে সবাই ব্যক্তিগতভাবে এফেক্টেড ছিল একসময়, ওয়ান্স আপন এ টাইম। কিন্তু আমরা এরপরে সবাই সমস্ত ক্ষোভ একসাথে হয়ে আমরা প্রতিবাদী হয়েছি একসাথে। সেখানে সিঙ্গেল কণ্ঠ থেকে এই যে প্রতিবাদটা আপনাদের কিভাবে আপনারা দেখবেন, কি প্রতিবাদ করবেন আপনারা? না, আপনারা কি শুধু জমি সংক্রান্ত বিষয় নাকি অন্য বিষয় দেখবেন? প্রতিবাদী জনকণ্ঠ মানে সব ধরনের যেগুলো সামাজিক অন্যায়, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে যা যা প্রতিবাদ হয়, আমাদের দ্বারা যা যা করা সম্ভব আমরা তাই করি। সেটা যদি বলেন যে আমরা আজকে তোলাবাজি ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ করছি, আগামীতে যদি কখনো দেখি যে একটি নাবালিকা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, সেখানেও আমরা প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে, জনকণ্ঠ হয়ে উঠে দাঁড়াবো। অথবা কখনো কোনো ড্রাগের এগেইনস্টে দাঁড়াতে হলে সেটাও আমরা প্রতিবাদে দাঁড়াবো। একটু আগে একটা কথা বললেন আপনি যে নাবালিকা মেয়ের বিয়ে যদি হয় সেখানে আপনার প্রতিবাদ করবেন। খুব ভালো উদ্যোগ, একটা নাবালিকা মেয়েকে বিয়ে রক্ষা দেওয়া খুবই জরুরি, কিন্তু তাদের জন্য সংরক্ষণের কী ব্যবস্থা করবেন? যে আজকে একটা মেয়ের বিয়ে হয়ে গেল, কিন্তু তারপরে আমাদের সমাজ
সঠিকভাবে নেবে কি, তার প্রতি আলাদাভাবে দৃষ্টি যে ভঙ্গি থাকে সেটা কি স্বাভাবিক থাকে, সেই ব্যাপারে আপনাদের ধারণা কি? একদম, মানে নারীরা হচ্ছে অর্ধেক আকাশ, তাই তো? পুরুষরা যেমন অর্ধেক আকাশ, নারীরা অর্ধেক আকাশ, সম্পূর্ণ মিলে 100% হয়। তো নারীরা আমাদের ভারতবর্ষে অবশ্যই পিছিয়ে আছে পৃথিবীর অন্য উন্নয়ন দেশের তুলনায়। তো আমরা সেই দিক দিয়ে সচেতন কীভাবে করা যায়, সরকার তো অলরেডি করছে, সচেতনমূলক অনেক ধরনের প্রকল্প নিচ্ছে। তার পাশাপাশি জনসচেতনমূলক যদি কিছু করতে হয়, আমাদের দ্বারা সম্ভব হয়, হ্যাঁ অবশ্যই আমরা করব। যে নারীদের সুরক্ষা, নারীদের আত্মসম্মান, নারীদের এগিয়ে আনার জন্য যা যা করতে হয়, আমরা আগামীতে খুব শিগগিরই আমাদের সংগঠনেও আপনাদের মধ্যে দিয়ে জানিয়ে রাখি যে আমরা খুব শিগগিরই আমাদের সংগঠনে নারী শক্তি যাতে বৃদ্ধি পায়, নারীদের সুযোগ সুবিধা যাতে বৃদ্ধি পায়, নারীরা যাতে এগিয়ে আসে, আমাদের প্রতিবাদী কণ্ঠেও সদস্য হিসাবে গ্রহণ করব খুব ইমিডিয়েটলি। আমরা আপনাদের মধ্যে জানিয়ে দিচ্ছি, যদি কোনো নারী আমাদের আশেপাশে মেয়েরা যারা ইন্টারেস্টেড এই ধরনের কাজ করতে অ্যাক্টিভ করতে চায়, তাদের আমরা আহ্বান করছি আমাদের সংগঠনে এসে যুক্ত। আপনাদের মধ্যে দিয়েও জানিয়ে রাখছি সবই হবে, লাভ দেওয়া তো আজকে আপনাদের কি কি রইলো? আচ্ছা, আমাদের অনুষ্ঠান সামাজিক গতকাল থেকেই 14ই আগস্ট থেকে আমরা শুরু করছি। গতকাল সন্ধ্যা থেকে আমরা পথ চলতি মানুষদের হাতে হাতে তিরঙ্গা পতাকা তুলে দিয়েছি, যাতে তারা বাড়িতে বাড়িতে বা কেউ হয়তো টোটো চালক, অটো চালক, তাদের গাড়িতে এই তো তাদের আমাদের জাতীয় পতাকা তুলতে পারে, রাখতে পারে। হর ঘর তিরঙ্গা, হর হাত মে তিরঙ্গা, এই প্রকল্প আমরা গতকাল সন্ধ্যা থেকে শুরু করেছি। সেই প্রকল্পের আজকে 15ই আগস্ট দ্বিতীয় দিন। আমরা প্রতিটা নাগরিককে আগামীতে একটা ব্যথা নিয়ে জন্ম হলো, সেই ব্যথা কত দূর করে আগামীতে সুস্থ ভারত, সুন্দর ভারত, আগামীতে উন্নত ভারত হবে, এটা আমরা সবসময়ই চাই। যেটা আমাদের প্রধানমন্ত্রী বারবার এসে বলে, আমাদের ইয়ং জেনারেশনকে আরও সশক্তি হবে, নতুন জেনারেশন আমরা চাই সবসময় যুবকদের হাতে যে কোনো দেশের মূল আধার থাকে, সেটা আরও সমৃদ্ধ হোক আমরা চাই। এটাই। তো আপনারা এরকম গাছ কতজনের হাতে তুলে দিয়েছেন, কতগুলো গাছ বিতরণ করেছেন? মোটামুটি আজকে সকাল থেকে 500-600 গাছ 500-600 লোকের হাতে তুলে দিয়েছি। আমরা আরও কন্টিনিউ যতক্ষণ থাকছি আমাদের কাছে আমরা দিয়ে যাব। তো আপনাদের যে এই এতগুলো গাছ বিতরণ করছেন, এর জন্য যে ফান্ডিং, সেই ব্যবস্থাটা? এটা ফান্ডিং আমরা নিজেদের মধ্যে থেকেই আমরা সদস্য বা আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছে আমাদের আর্থিকভাবে সাহায্য করেছে। কেউ কোনো কিছু পতাকা দিয়ে, কেউ কিছু চারা দিয়ে, বা কেউ আমাদের যে ফ্ল্যাগগুলো দিচ্ছি সেগুলো দিয়ে, নানা রকমভাবে উদ্দেশ্য সৎ থাকলে যেটা হয় আর কি, আমরা পেয়েছি। আপনি প্রতিবাদী কণ্ঠের আপনার পরিচয়টা? আমি অ্যাকচুয়ালি মিডিয়া পার্সন, প্রতিবাদী জনকণ্ঠ, এলাকাটা প্রতিবাদী। প্রোগ্রামটা আজকে যে করছেন, এটা আপনাদের এই মনোভাবটা কোথা থেকে আসলো? না, এটা হচ্ছে কি, এলাকাটা মাদারি রোডে দীর্ঘ প্রায় 20-25 বছর থেকে, বা তারও হয়তো বেশি হবে, এই ক্লাবে যে একটা জুলুমবাজি চলে, সেইটা যেমন ধরুন কেউ জমি কিনলো, তাকে 15%, 20% একটা অর্থরাশি এক্সট্রা দিতে হয়। তারপরে ধরুন আপনার মানে জমি কিনে এমনিতেই তো ঋণগ্রস্ত হয়ে অনেকেই গ্রাম থেকে শহরে একটু শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য আসে। এই শিক্ষা স্বাস্থ্যের জন্য আসার পরে যখন সে একটু ঋণ ধার করে জমি কিনলো ব্যাংকে থেকে, লোন টোন নিয়ে, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ, এবার তাদের উপরে আবার 15%, 20% একটা এক্সট্রা মানে চাপিয়ে দেওয়া, যে যত টাকার সে জমিটা কিনেছে তারপরে 15% বা 20% একটা এক্সট্রা, এটা খুব জুলুম, এবং তার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ হয়। ঠিক আছে, এটা আমরা ঘোর মানে তীব্র বিরোধিতা করছি, যে এটা কাম্য নয়। একটা সুস্থ সমাজে এটা কেন আসবে? সেখান থেকেই ধীরে ধীরে একটা দীর্ঘদিনের ক্ষোভ, আজকে একটা সরকার, রাষ্ট্রবাদী সরকার এসছে, মানুষেরা সাহস হয়েছে, একটা পালা বদল হয়েছে, যেই কারণে আবার সবাই এই বিষয়টাকে নিয়ে যে একটা ক্লাব মানে কি, সে তো সমাজের ভালো কাজ করবে, কিন্তু উল্টে দেখা যায় ক্লাব সাধারণ মানুষের উপর জুলুমবাজি, অত্যাচার করছে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছেন, আমাদের এখানে উত্তরবঙ্গ থেকে প্রকাশ হচ্ছে নেতাজি হচ্ছে ওয়ার্ল্ড ক্রিমিনাল,
হিসাবে দেখছেন, আপনি এই ব্যাপারটা কিভাবে দেখছেন? না, বিষয়টা হচ্ছে কি, দেখুন, মানে যিনি এই বক্তব্যটা বলেছেন, হ্যাঁ, আমি মানে সম্ভবত নাম অনন্ত মহারাজ। অনন্ত মহারাজ বলতে আমরা জানি না, কিন্তু আপনার মানে আমাদের এই রাজ্যের বলে আর কি, একজন সাংসদ হয়ে উনি কথাটা বলছেন, আপনারা এইভাবে কি করছেন উনি এইখানে সাংসদ আপনাদের? হিসেবে বলছে, আমার মনে হয় ওনার একটা ন্যূনতম জ্ঞান বুদ্ধি থাকা উচিত, যে আমাদের যারা যে হিরো, যে দেশনায়ক, যার জন্য, যার সারা জীবনে অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই দেশপ্রেমী নেতাজি আমাদের হৃদয়ে, আমাদের বুকে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কিছু কিছু মানুষ মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে, মানে এই একটা ন্যূনতম জ্ঞানবোধ না থাকলে বা একটা রুচি না থাকলে এই ধরনের অপমান, এটা খুব তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই, এবং আশা করি যে আজকে মানুষ যে তার একটা প্রতিবাদ করতে শুরু করেছে এবং সেটার একটা সুফল খুব দ্রুতই মিলবে। এবং আপনারা এই প্রতিবাদ কণ্ঠ থেকে এই ব্যাপারে কোনো রকম আন্দোলন গড়ে তুলবেন কি? দেখা যাক, আমরা আলোচনায় রেখেছি, একটা সিদ্ধান্ত নিচ্ছি, পরপর খুব দ্রুত আমাদের কার্যক্রম হচ্ছে। আমরা একাধারে ক্লাবের যে সব অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে যেমন চলতে হচ্ছে, আমরা কিছু সামাজিক প্রকল্প নিয়েছি, তার সাথে ওটাও আমরা রেখেছি, যথাস্থানে আমরা সেই বিষয়টা আলোকপাত করব বা আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করে দেব। আপনার নাম? নিতাই দাস। নিতাই দাস। জানা যায়, ফালাকাটায় অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠার লক্ষ্যেই সৃষ্টি হয়েছে ফালাকাটার প্রতিবাদী জনকণ্ঠ। এই সংগঠনের মূল উদ্দেশ্য হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে সমাজের আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। বর্তমানে সংগঠনের সদস্যরা উপলব্ধি করছেন, দেশ, সমাজ ও পরিবেশকে সঠিকভাবে রক্ষা করতে হলে প্রয়োজন একটি সবুজ বিপ্লবের। সেই লক্ষ্যেই 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে তারা বৃক্ষ বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। তাদের আশা ও আবেদন, আগামী বছর ফালাকাটার সর্বস্তরের মানুষ এই উদ্যোগে সামিল হয়ে সবুজ বিপ্লব ঘটাতে সহযোগিতা করবেন। কারণ প্রকৃতিকে রক্ষা করতে না পারলে একসময় দেশ এবং সমাজ ধ্বংসের মুখে চলে যেতে পারে। দেশ, সমাজ ও পরিবেশকে রক্ষা করার লক্ষ্যে ফালাকাটার প্রতিবাদী জনকণ্ঠের সদস্যরা এই অভিনব এবং মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। তাদের এই উদ্যোগ আগামী দিনে ফালাকাটায় আরও বড় আকারে সবুজ আন্দোলন গড়ে তুলবে, এটাই তাদের প্রত্যাশা।